লালমনিরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামির সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক এবং একই টেবিলে রাতের খাবার খাওয়ার ছবি তোলার দায়ে পুলিশের বেধড়ক লাঠিচার্জ এবং 4 জনকে আটকের ঘটনায় সদর থানার ওসি আব্দুল কাদের এবং ডিবির ওসি ফিরোজ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে মোস্তাফিক বাজারের কাছে একটি হিমাগারের ভাড়া সূত্রে মালিক স্থানীয় আওয়ামী লীগের নেতা আখির আলী বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি। তারই আমন্ত্রণে লালমনিরহাট ও রংপুরের পুলিশের 2 ঊর্ধ্বতন কর্মকর্তার বৈঠকের পর একসঙ্গে রাতের খাবার খাওয়ার সময় সেই ছবি তোলে স্থানীয় 2 জন। এই কারণে সদর থানার ওসি আব্দুল কাদের এবং ডিবির ওসি তাদের আটক করে মোবাইল কেড়ে নেয় এবং বেধড়ক পেটায়। ওই ঘটনার প্রতিবাদে গত রাত 10টা থেকে 2টা পর্যন্ত মোস্তাফি বাজারে লালমনিরহাট ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে স্থানীয় জনতা। এতে ঢাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে লালমনিরহাটের সঙ্গে কুড়িগ্রাম জেলার যোগাযোগ ব্যবস্থা। আটকে পড়ে ঢাকার উদ্দেশ্যে আসা কমপক্ষে 100টি পণ্যবাহী ট্রাক। এক পর্যায়ে আরো বিপুল সংখ্যক পুলিশ জড়ো করে একযোগে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এক পর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন এবং গোকুন্ডা ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক নয়ন সহ আরো 2 জনকে পেটাতে পেটাতে মাইক্রোবাসে তোলে এবং চলন্ত অবস্থায় গাড়ির ভেতরেও পেটাতে থাকে। এক পর্যায়ে তারা গুরুতর আহত হলে মাঝ রাস্তায় তাদের ফেলে দেওয়া হয়। পরে দলীয় নেতাকর্মীরা তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।